নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এপি লাইফস্টাইল থেকে আমি প্রতিমা মণ্ডল তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রান্না করব খুব সহজ একটি রান্না এবং একদম ঘরোয়া রান্না। তো তোমাদের মনে হতে পারে এই রান্নাটার আবার দেখার কী আছে, কিন্তু তবু বলবো একটুখানি ভিডিওটা দেখে যাও, কারণ ভিডিওটা খুবই ছোট। যাই হোক বন্ধুরা, কুকারের মধ্যে আমি জল দিয়ে পরিমাণ মতো এবং লবণ হলুদ দিয়ে দিয়েছি, সেটাও পরিমাণ মতো। তো কুমড়োর শাকগুলো কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেগুলো এখন দিয়ে দিলাম এবং দুটো সিটি দিয়ে নেব। কুকারে দুটো সিটি হয়ে গেছে, কুকারটা নামিয়ে এখন আমি একটা কড়া বসিয়ে দিলাম। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ডালটা কিন্তু খুব বেশি গলে যায়নি, ঠিক এরকমভাবেই সিদ্ধ করতে হবে। তো এবারে দিয়ে দিলাম কড়ার মধ্যে সর্ষের তেল, 5 ফোড়ন এবং দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবং কিছুটা রসুন কুচো। তো এটা একটু ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা। তো বাস হয়ে গেল রান্না, আর সেরকম কিচ্ছু এটার মধ্যে করার নেই। তো এবারে ডাল এবং কুমড়োর শাকটা ঢেলে দিলাম কড়ার মধ্যে। তো এরকমভাবে রান্না করে তোমরা কিন্তু দেখতে পারো বন্ধুরা, মোটেও কিন্তু খারাপ লাগবে না এবং শরীরের জন্য ভীষণ উপকারী। কুমড়োর শাক তো ভীষণ উপকারী, মসুর ডালটাও উপকারী। তো অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করো, খুব সহজভাবে। আর এবং কতটা তাড়াতাড়ি হয়ে গেল সেটা তো তোমরা দেখতেই পেলে। তো লাস্টে দিয়ে দিলাম সামান্য কিছুটা হলুদ, কারণ একটু হলুদের পরিমাণটা কম মনে হচ্ছিল তাই। আর একটু টেস্টের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। তো হয়ে গেল আমার রান্না একদম রেডি। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু ছোট্ট কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক দিও। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।